দাফনের ১৩ বছর পরও অক্ষত কোরআনের হাফেজের লাশ। ২০০৪ সালে কিডনি রোগে আক্রান্ত হয়ে কুমিল্লায় মারা যান এক কোরআন হাফেজ। ইসলামী রীতি মেনে দাফনও করা হয় তাকে, কিন্তু দীর্ঘ ১৩ বছর পর অক্ষত অবস্থায় পাওয়া গেছে সেই হাফেজের মরদেহ। এমনটাই জানিয়েছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৌসাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামের বাসিন্দারা। জানা যায়, ওই কোরআনের হাফেজের নাম মোহাম্মদ মাসুদ। ১৩ বছর বয়সে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে খানাতুয়া গ্রামের মৃত মোখলেসুর রহমানের ৫ ছেলের মধ্যে সবার ছোট। স্থানীয় সূত্রে জানায়, ২০০৪ সালে কোরআনের হাফেজ মোহাম্মদ মাসুদ ১৩ বছর বয়সে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এই সময় চারদিকে বন্যার পানি বেশি থাকায় তাকে গ্রামের বিরার পুকুর পাড়ে দাফন করা হয়। দাফনের দীর্ঘ ১৩ বছর পর পুকুর পাড়ের মাটি ভেঙে মাসুদের লাশটি পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে লাশটি পানি থেকে উঠায়। ১৩ বছর পরও কাফনের কাপড় অক্ষত অবস্থায় দেখে স্থানীয়রা বিস্ময় প্রকাশ করেন। পরে এলাকাবাসী পারিবারিক কবরস্থানে তার লাশটি পুনরায় দাফন করে। এই ঘটনা জানাজানি হওয়ার পর দূর দূরান্ত থেকে মানুষ মাসুদের কবর দেখতে খানাতুয়া গ্রামে ভিড় করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও লাশের ছবি পোস্ট করে অন্যরা বিস্ময় প্রকাশ করছেন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী শাহ আলম জানান, আমরা লাশটি পুকুরে পড়ে থাকতে দেখে উঠিয়ে পুনরায় দাফন করি। ১৩ বছর পরও কাফনের কাপড় একেবারে অক্ষত দেখে আমরা অবাক হয়ে যাই। মৌসাতুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, বিষয়টি আমি শুনেছি, এটি সত্য একটি অলৌকিক ঘটনা। এ ব্যাপারে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমান জানান, যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকার কথা ছিল ওই মাটিতে সম্ভবত তা ছিল না। এমনকি একটি লাশ দাফনের সময় যদি কোনো প্রকার অতিরিক্ত মেডিসিন বা কেমিক্যাল ব্যবহার করে থাকে তাহলে পোকামাকড় আক্রমণ করতে পারে না। এতে ওই লাশ ১০০ বছরও অক্ষত থাকা সম্ভব। তবে এরকম ঘটনা এর আগেও অনেক ঘটতে শোনা গেছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।